হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর কিছুদিন পরেই চলে আসছে ঈদ। আর এই ঈদের শুভেচ্ছা আমরা আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারি নিজেদের ছবি দিয়ে এইরকম পোস্টার বানিয়ে। সো আপনারা যদি এইরকম পোস্টার বানিয়ে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে ঈদের শুভেচ্ছা দিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এইরকম সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে আমরা শুভেচ্ছা দিতে পারি আমাদের আত্মীয় স্বজনকে এবং বন্ধু বান্ধবকে। পোস্টারগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশনের। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এটি একটি অসাম অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে বর্তমানে অনেক কাজ করা যায়। আমি এই ভিডিওর থাম্বনেলটিও তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমরা যখন এই রকম পোস্টারগুলো তৈরি করব, আর সেটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এখানে ডিফল্ট অপশনে যেতে হবে। ওকে, তো ডিফল্ট অপশনে আসার পর আমরা এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলো থেকে আমরা প্রথমে এই অপশনের উপর ট্যাপ করব এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে আরো কিছু উপরে অপশন দেখতে পাচ্ছি, তো এগুলোকে বাম দিকে সরিয়ে দিব। তো এইবার এইখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এইখানে ট্যাপ করব। এইবার আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করব। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এইখানে রাইটের উপর ট্যাপ করব। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা টেক্সট, এটা আমরা উপরে রেখে দিচ্ছি। এইবার আমাদেরকে এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এবার আমরা এখান থেকে একটি শেপস নিব। তো এইখানে শেপের অপশনে এসে এইখানে আমরা ট্যাপ করব এবং এইখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। এইখান থেকে আমরা সবার নিচের শেপটিকে চুজ করব। ওকে, তো এই শেপটির আমরা কালার চেঞ্জ করব, আর তার জন্য আমরা এখানে নিচে চলে আসব এবং এইখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। তো এই কালারগুলো থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করব। এবার আমাদেরকে এটাকে জুম ইন করে আরো বড় করতে হবে। ওকে, তো এই শেপটাকে আমরা একদম নিচে নিয়ে আসব এবং এই জায়গায় এটাকে সেট করে দিব। এবার আমরা এখানে রাইট অপশনে ট্যাপ করব। এইবার আমাদেরকে এই মাঝের অপশনে আসতে হবে এবং আমরা এই শেপটিকে একটি স্ট্রোক দিব। আর এখানে যে অপশনগুলো বেরিয়ে আসছে, তো এগুলোকে আবার বাঁদিকে সরিয়ে দিব এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক, এইখানে ট্যাপ করব। এবার এটাকে এনাবল করে দিতে হবে। এবার আমরা এখান থেকে স্ট্রোকের কালার চেঞ্জ করব। ওকে, এবার আমরা এই স্ট্রোকের হোয়াইটটাকে বাড়িয়ে দিব এইখান থেকে। তো এইবার আমরা এখান থেকে রাইট করে দিব। তো এই শেপটাকে আমরা এই লেয়ারের উপর টাচ করব এবং এইখান থেকে লক করে দিব, তাহলে এটা আর লড়াচড়া করবে না। এইবার আমাদের একটি ইমেজ নিয়ে আসতে হবে, আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ইমেজ নিয়ে আসবেন। আর ইমেজটা আনার জন্য আমরা এই প্লাসের উপর ট্যাপ করব। এবার এখান থেকে আমরা চলে যাব ফ্রম গ্যালারিতে এবং গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ইমেজ সেট করবেন এবং সেই ইমেজটিকে আপনারা পিএনজি করে নেবেন। আর এই পিকচারগুলো কিভাবে পিএনজি করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো এখান থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করব। এবার আমরা এইখানে সেট করব। তো এই পিকচারের লেয়ারটি আমরা এই শেপের নিচে রাখবো, আর তার জন্য আমরা আবার লেয়ারে যাব এবং এইখান থেকে আমরা পিকচারের লেয়ারটাকে টাচ করে চাপ দিয়ে টেনে নিচে নিয়ে আসবো। এবার আমরা দেখতে পাচ্ছি এই পিকচারের লেয়ারটি শেপ লেয়ারের নিচে চলে গেছে। সো এইবার আমাদেরকে এইখানে কিছু টেক্সট লিখতে হবে। তো এখানে যে নিউ টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করবেন। এবার আমরা এখানে কিছু লিখব। তো এইখানে কিছু লেখার পর আমরা এখান থেকে ওকে করে দিব। এখন আমাদেরকে এই টেক্সটির কালার চেঞ্জ করতে হবে, আর কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এ অপশনে টাচ করব। এইবার এখানে অনেকগুলো অপশন বেরিয়ে এসেছে, তো এগুলোকে আমরা বাঁদিকে সরিয়ে দিব
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কালার, এই কালারের উপর ট্যাপ করব। এবার আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে চুজ করে নেব। এবার আমরা এই টেক্সটের সাইজটাকে ছোট করে দিব এবং এই টেক্সটটিকে আমরা উপরে সেট করব। এবার আমরা এখান থেকে রাইট অপশনে টাচ করব। এখন আমরা আবার ডান দিকে অপশনগুলোকে সরিয়ে নিব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ পজিশন। সো আমরা রিলেটিভ পজিশনের উপর ট্যাপ করব এবং এই টেক্সটটিকে আমরা মিডিলে সেট করব। তো মিডিলে সেট করার পর আমরা এখান থেকে রাইট করে দিব। এবার আমাদেরকে আরেকটি পিএনজি ফটো নিয়ে আসতে হবে। আর এখানে আমরা যে ফটোগুলো ব্যবহার করছি প্রত্যেকটি ফটোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এটাকে আমরা একটু ক্রপ করলাম এবং ক্রপ করার পর এখান থেকে আমরা রাইট অপশনে ট্যাপ করব। তো এইবার আমরা এই ঈদ মোবারকটিকে আমরা এখানে সেট করে দিব। এবার এই টেক্সটটির আমরা স্ট্রোক দিব, আর স্ট্রোক দেওয়ার জন্য আমরা এই মাঝখানের অপশনে টাচ করব এবং এইখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো, এগুলোকে আমরা বাঁদিকে সরিয়ে দিব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক, এটাকে এনাবল করে দিব আর এই স্ট্রোকটা আমরা হোয়াইট করে দিব। এবার আমরা এই স্ট্রোকের হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিব, তারপর এখান থেকে আমরা রাইট করে দিব। এবার আমাদের আরেকটি ইমেজ আনতে হবে। সো আমাদেরকে আবার প্লাসের উপর টাচ করতে হবে। এবার ফ্রম গ্যালারিতে যাব এবং সেখান থেকে আমরা এই পিকচারটিকে নিয়ে আসব। তো এই পিকচারটিকেও আমরা এখান থেকে জুম আউট করে আরো ছোট করতে পারি এবং এটাকে আমরা এই বরাবর রেখে দিব। এবার আমাদের অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তো এই লেয়ারগুলোকে আমরা এখান থেকে লক করে দিতে পারি। ওকে, এবার আমরা আরো কিছু টেক্সট অ্যাড করব। আর টেক্সট অ্যাড করার জন্য আমরা এই প্লাসে যাব এবং এখান থেকে টেক্সটের উপর ট্যাপ করব। এখন আমরা এখানে টেক্সট লিখব, তো এটাকে আমরা মাঝখানে রেখে দিব। এবার এই টেক্সটের আমরা ফন্ট চেঞ্জ করব, আর ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই এ অপশনে টাচ করব এবং এখান থেকে আমরা এই এবি ফ্রন্টের উপর ট্যাপ করব। এবার আমরা যাব মাই ফ্রন্টে এবং এইখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি ফ্রন্ট চুজ করে নেবেন, দেন ওকে। এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, আর কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে আবার কালার অপশনে যাব। তো কালার চুজ করার পর আমরা এটাকে আবার রাইট করে দিব। এবার এই টেক্সটটিকে আমরা আবার কপি করব, এটাকে নিচে নিয়ে আসব এবং এইখানে যে টেক্সট রয়েছে এই টেক্সটটাকে কেটে দিব, দিয়ে আমরা নতুন আরো কিছু লিখব। তো এইখানে কিছু টেক্সট লেখার পর আমরা আবার এখান থেকে ওকে করব। এইবার আমরা এটাকেও নির্দিষ্ট জায়গায় সেট করব। চাইলে আমরা এই টেক্সটের কালারও চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। ওকে, তো কালার চেঞ্জ করার পর আমরা আবার এখান থেকে রাইটে ট্যাপ করব। এইবার আমরা আবার এই টেক্সটটিকে কপি করব। এবার এইখানে আমরা ডবল ট্যাপ করব। সো এই টেক্সটটি কেটে দিব। সো এইখানে আমরা লিখব শুভেচ্ছা ও অভিনন্দন এবং এই টেক্সটটি আমরা নিচে নিচে লিখব, তারপর এখান থেকে ওকে করে দিব। তো এই টেক্সটটিকে আমরা আরো কিছু ডিজাইন করব। তো প্রথমে আমরা এই টেক্সটটির কালার চেঞ্জ করব। তো আমরা টেক্সটটির কালার এটা চুজ করলাম। এবার আমাদেরকে রাইট করে দিতে হবে। সো এখন আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করব, আর ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এবি অপশনে যাব, দেন মাই ফন্ট এবং এখান থেকে আমরা এই ফন্টটি চুজ করব এবং ওকে করে দিব। সো এবার আমরা এই টেক্সটটিকে আরেকটু বড় করতে পারি। তো বড় করার আগে আমাদের এই লাইনের যে স্পেসিংটা রয়েছে, অর্থাৎ ফাঁকা যে রয়েছে, এই স্পেসিংটাকে আমরা কমিয়ে দিব। আর তার জন্য আমরা এখানে লাইন স্পেসিং এর উপর ট্যাপ করব এবং এইখান থেকে আমরা মাইনাস করে দিব। সো এবার আমরা এটাকে রাইট করে দিব। এবার আমাদেরকে অ্যালাইন করতে হবে, অর্থাৎ আমরা এই টেক্সটটিকে মাঝামাঝি নিয়ে আসব। আর মাঝামাঝি নিয়ে আসার জন্য আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে জাস্টিফাইটাকে এনাবল করে দিব এবং আমরা এখানে মাঝের অপশনে ট্যাপ করব। সো এবার আমাদের টেক্সটটি মাঝখানে চলে এসেছে। এবার আমরা আরো কিছু টেক্সট অ্যাড করব এইখানে, এবং সেটা করার জন্য আমরা আবার এই প্লাস অপশনে ট্যাপ করব,
দেন আমরা টেক্সটের উপর ক্লিক করব। সো এবার আমরা এই টেক্সটটিকে টেনে এইখানে নিয়ে আসব এবং এটার উপর ডবল ক্লিক করব। সো নামটি দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। তো এইবার এই টেক্সটটি আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে এই অপশনগুলোকে সরিয়ে দিব এবং এখান থেকে আমরা কালার অপশনে যাব। সো এইখানে আমরা কালারটিকে হোয়াইট রাখবো। এবার আমরা এই টেক্সটটিকে আরও বড় করব। সো এবার চাইলে আমরা এই টেক্সটটিকে আবার ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারি। সো আমরা এখান থেকে মাই ফ্রন্টে যাব এবং এখান থেকে আমরা এই ফ্রন্টটি রাখবো, দেন ওকে। সো সবশেষে আমাদের এই পোস্টারটিকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আমরা এই সেভ অপশনে টাচ করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ এজ ইমেজ, এখানে ট্যাপ করব। এবার এইখান থেকে আমাদেরকে ডিফল্ট অপশনের উপর ট্যাপ করতে হবে এবং এইখান থেকে আমরা আলট্রা অপশনটিকে চুজ করব, দেন সেভ টু গ্যালারি। এভাবেই আপনারা খুব সহজেই নিজেদের ছবি দিয়ে শুভেচ্ছা পোস্টার বানাতে পারবেন। সো এটা শুধু ঈদের জন্যই যে বানাতে পারবেন তাও না, আপনারা সকল ধরনের পোস্টার এবং ব্যানার একইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।